এই সেই জায়গা যেখানে দুর্ঘটনাটা ঘটেছিল। এখানেই নায়ক রাহুল ঠিক এই জায়গায় জলে ডুবে মারা গেছিলেন। সত্যি জোয়ারের সময় তালসারির এদিকটা কিন্তু ভয়ানক। তালসারি কি আদৌ যাওয়া যাবে? আর এসব প্রশ্নের উত্তর খুঁজতেই শুধু তালসারি যাচ্ছি না, দীঘা গেলে উদয়পুর তালসারি প্রায় সবাই একবার ঘুরে আসেন। ডিজে গানে উদ্দাম নাচ, তালসারির সারিবদ্ধ ঝাউবনের ফাঁকে সমুদ্রের ঢেউ, তার সঙ্গে লাল কাঁকড়ার পিছু ধাওয়া। এই জন্যই তালসারিতে পর্যটকদের ঢল নামে। চলুন দেখে আসি এই মুহূর্তের তালসারি। খাওয়া দাওয়ার পরে আমরা দীঘা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছি। এখন যাচ্ছি উদয়পুর সমুদ্র সৈকতে, এরপরে যাব তালসারিতে। আর উদয়পুর থেকে তালসারি পর্যন্ত একটা মেরিন রোড আছে, জানি না ওটা ওপেন আছে কিনা, থাকলে ওই রোড দিয়ে যাব। দীঘা থেকে উদয়পুর এবং তালসারি অটো বা টোটো ভাড়া করে যেতে পারবেন। ভাড়া পড়বে 600 থেকে 800 টাকা, তবে অবশ্যই দরদাম করতে হবে। এখানে গাড়ি পার্কিংয়ে 50 টাকা। সামনে এই হচ্ছে উদয়পুর সমুদ্র সৈকত। এখানেও অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে। উদয়পুরটা হচ্ছে কি বলা যায়, মানে এই এনজয়মেন্টের একটা বিরাট জায়গা। আর এইখানে প্রচুর ওই উড়িয়া গান টান বাজে। ওই দূরে দেখা যাচ্ছে তালসারি। তালসারি তো আমি যাব ভাবছি। তালসারির ঘটনা তো আপনারা শুনেছেন। উদয়পুর সমুদ্র সৈকত উড়িষ্যার মধ্যে পড়ে কিন্তু। উদয়পুর এ যেন মিনি গোয়া, রঙিন এক মায়াবী জগৎ যেখানে সমুদ্র স্নান হয় না, রয়েছে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস। তারপর মাছ ভাজা অর্ডার করে জলের উপর চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া, আবার ড্রিঙ্ক বা হুক্কায় টান দিয়ে ডিজে গানে উদ্দাম নাচ। এই পরিবেশ জেনজিদেরই ভালো লাগে। জানি না তারা কি চায়, সবার ভালো লাগবে একথা কখনোই বলা যাবে না। যাই হোক, ভালো লাগলে যাবেন, না লাগলে নয়। কত একা বসে ঘোরাবে একটু। এখানে এরকম বাইক রাইডের ব্যবস্থা রয়েছে, মানে এই বাইক নিয়ে আপনি এই চত্বরে খানিকটা বাইক নিয়ে ঘুরতে পারবেন। যাই হোক, এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে আর এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। তবে এখানেও স্নান করা যায়। আপনারা যদি এখানে স্নান করতে চান তো করতে পারেন। উদয়পুর দেখে এবার আমরা যাচ্ছি তালসারির দিকে। দীঘা থেকে তালসারির দূরত্ব 9 থেকে 10 কিলোমিটার, তবে মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে পারলে 6 কিলোমিটার। ওই রোড বন্ধ থাকায় আমরা চন্দনেশ্বর মন্দির হয়ে যাচ্ছি, যদিও মন্দিরটি ফেরার পথে দেখব। এই এবার আমরা প্রবেশ করছি তালসারিতে। তো এখন নেমে পড়লাম তালসারি। এই সেই তালসারি যেখানে নায়ক রাহুল জলে ডুবে মারা গেছিলেন। খুবই মর্মান্তিক একটা ঘটনা আমাদের বাঙালিদের কাছে। এইটা না মূলত একটা মৎস্য বন্দর, এই তালসারিটা। এই রকম অটো নিয়ে আপনারা ঘুরে নিতে পারেন সব। এখন জোয়ার আসছে, জল উপরের দিকে উঠছে। এই তালসারি এসে মানুষ ওই পাটটায় যায়। এটা যাওয়ার দুটো ওয়ে আছে। একটা হচ্ছে এই যখন জল হয়ে যায় তখন এই নৌকা করে ওপারে নিয়ে যায় ওই চড়ায়, আর যখন জল থাকে না তখন বাইকে করে পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখায়। তালসারির ঠিক এই দিকটায় সুবর্ণরেখা নদীর মোহনা বলা হয়, মানে সুবর্ণরেখা নদী এসে এখানে মিলিত হয়েছে। উড়িষ্যার চাঁদিপুর, এই তালসারি এবং দীঘা, এই কোস্টাল এরিয়াটা যদি আপনি দেখেন তাহলে এই জায়গাটা খানিকটা এগিয়ে আছে। তার কারণ হচ্ছে মূলত এই সুবর্ণরেখা নদী যেহেতু এখানে মিলিত হয়েছে মোহনা অঞ্চল, তাই বালি এনে এখানে সঞ্চিত করেছে। এই জন্য এই জায়গায় এরকম মোহনায় এটা তৈরি হয়েছে। এখানেও প্রচুর মানুষের ভিড়, এই কেনাকাটা চলছে। মানে এটা কোনো কারণ নয় যে কেউ একজন এখানে বিশেষ কোনো কারণে মারা গেছেন তার জন্য মানুষ এখানে আসবেন না বা এখানে ঘুরবেন না, এটা তো হতে পারে না। এই জন্য এখানে বিশেষ করে উড়িষ্যার মানুষজন তো আসবেনই। চোখেও তাই পড়ল, প্রচুর ভিড় ছিল তালসারিতে। আমরা পায়ে হেঁটে বাইক পয়েন্টের দিকে রওনা হলাম। এখানে এই বাইক রয়েছে, বাইকে করেও আপনারা ঘুরতে পারেন। বাইকে ঘোরান আপনারা? কত করে নেন পার হেড? দুজনে 100 টাকা। আর একজন গেলে সেই 100? বাইক গেলেই 100। আচ্ছা আচ্ছা। এখনও জল এদিক যাচ্ছে, জোয়ারের জল এখন ঢুকবে। ওই ঘটনাটা কোথায় ঘটছিল? ওই যে মারা গেছিল রাহুল, ও ঘটনাটা কোথায় ঘটছিল?
ঘটনাটা প্রায় 1 কিলোমিটার পাখাপাখি যাইতে হবে অনেকটা। এইদিকে 1 কিলোমিটার যেতে হবে। তা কত নেন ওখানে? 100? ঘটনাটা প্রায় 5টা 15 হয়েছে। এখানে জেঠির উপরে উঠে যখন 5টা 38। আচ্ছা আচ্ছা। এখন আমি তালসারিতে এসে এই বাইকে উঠে পড়েছি, আর এই বাইক করে আমি যাচ্ছি যে এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঠিক কোথায় ঘটেছিল সেই জায়গায় আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি। সেকেন্ড দিন এই যে লোক দাঁড়িয়ে আছে সেই জায়গায় করেছে। মানে আমরা এখন যে রোডে চলেছি এই রোড সোজা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানেই শুটিংটা হচ্ছিল। এই রোড সোজা তালসারি থেকে আমরা অনেকটাই এগিয়ে এসেছি। এখানে বহুত গভীর আছে, জাস্ট এইরকম জলে জোয়ার গভীর আছে। গভীর আছে, এইরকম জোয়ার হয়ে গেছিলাম। এখন তো 5টা 25-20 মতন হবে না। হ্যাঁ, ওই জায়গায় আর এখানে এই যে জলে পাক খাচ্ছে কেমন তাই দেখুন। এই দেখুন জল তো পাক দিচ্ছে। হ্যাঁ, জল এখানে পাক দিচ্ছে, আর এই পাকে পড়লেই শেষ। কোথায় হয়েছিল? আরো একটু আগে, খালি ওই লোকজন আছে ওইখানে নেই অত দূরে। ওটা মোহানার কাছে এই জায়গায়। ওরা আমরা তো এখনো উদয়পুরে বাইক ভাড়া দিই না। ও, কোথায় হয়েছিল? এই জায়গায় এই এখানে, এখানে? এইখানে। আচ্ছা, এইখানে হয়েছিল ঘটনা। হ্যাঁ। তাহলে এখানে দাঁড় করান। দুদিন আগে মানে অ্যাডভান্স জোয়ারও থাকে। হ্যাঁ, ওরা পুরো ঢালুতে কাজ করেছিলাম, শুটিং করেছিল। হ্যাঁ হ্যাঁ, ওরা নকাল লোক লেয়নি না, ওই জন্য প্রবলেম। নকাল লোক থাকলে পড়ে গেলে তুলে দিতাম। তুলে দিতেন। নকাল মানে ওরা তো ভিআইপিদের কাছে নকাল লোক লিখেন, যারা সিনেমা করতে নিয়ে আসছে স্টার। ঠিক আছে, ঠিক আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে এই নায়ক রাহুল ঠিক এই জায়গায় জলে ডুবে মারা গেছিলেন। আমি সেখানে তালসারি ঘুরতে এসে এই জায়গাটা দেখতে এলাম। আমাকে এই দাদা নিয়ে এলেন, ইনি কিন্তু লোকাল মানুষ, ইনি আমাকে সব বলে দিচ্ছেন। আমি যদি দেখাই, এই যে এখানে এখন জোয়ার আসছে, আর এইখানে জলের পাকটা দেখুন কীরকম। কিন্তু এখানে একটা জলে পাক দেয়, আর ঠিক এই পাকের মধ্যে পড়ে গিয়েই কিন্তু মৃত্যু হয়েছে শোনা যাচ্ছে। মানে শুটিং করতে করতে খানিকটা জলের মধ্যে নেমে গেছিলো। তো যাই হোক, এটা একটা মর্মান্তিক একটা দুঃখের ঘটনা আমাদের কাছে। তো জায়গাটা আমার দেখার একটু ইচ্ছা ছিল, কেন কীরকমভাবে কি হলো, এসে আপনাদেরও দেখিয়ে দিলাম। নদীটা আছে সুবর্ণরেখায় জঙ্গল সাইডে, ওটা নদীর মহানবী বয়। মোহনা এটা? এটা নদী একটা সমুদ্র, নদীটা জয়েন্ট হয় না ওই জায়গাটা। দাদা বলছেন এটা আসলে মোহনা। আমি আগেই বলেছি সুবর্ণরেখা নদী এখানে এসে মিলিত হয়েছে, আর যেখানে নদী সমুদ্রে এসে মিলিত হয় সেখানে দুটি ভিন্ন ধর্মী স্রোতের মিলন হয়, যার ফলে একটা পাক তৈরি হয়, যে পাকে পড়লে কিন্তু আপনাকে ওই নিচে টেনে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে কতটা বিপদের এখন এই তালসারি। দেখুন, বিপদ কিছুই না, সাবধানতা যদি আপনি নিয়ে আসেন কোনো অসুবিধা নেই। প্রচুর পর্যটক এখানে আসছেন, তারা ঘুরে যাচ্ছেন, এটা দেখে যাচ্ছেন, সুতরাং ভয়ের কোনো ব্যাপার নেই, আপনার নির্ভয়ে আসতে পারেন। কিন্তু ঘটনাটা আমাদের কাছে সত্যি বেদনাদায়ক। মনে আছে আপনাদের রাহুলের সেই গান, যে গানে তিনি দারুণ অভিনয় করেছিলেন, প্রিয়া রে প্রিয়া রে। এই গানটা যিনি গেয়েছিলেন জুবিন সাহেব, তিনিও কিন্তু সমুদ্রে এইভাবে তলিয়ে গেলেন, আর যে তাতে অভিনয় করলেন তিনিও সমুদ্রে তলিয়ে গেলেন। সত্যি মর্মান্তিক। দুটো নক্ষত্র সত্যি আমরা হারিয়ে ফেললাম, বাংলার এবং আসামের। বহুত ঢালু আছে, আপনি 1টা-2টোর সময় আসবেন, দেখবেন কিভাবে ঢালু আছে, স্রোত থাকে। দাদা বলছেন এখানে প্রচণ্ড ঢালু। আমার সাইডে এই যে এই আর একজন এখানে আবার নেমে লাফাচ্ছে, মানে দুর্ঘটনার কবলে পড়ার মতো অবস্থা এদের। বাইকগুলো আমরা উদয়পুর থেকে চালাই। হ্যাঁ, মানে এই যে বাইক নিয়ে আসছে ওরা, টুরিস্টরা, ওরা উদয়পুর থেকে আসে। ও, উদয়পুর থেকে আসে। উদয়পুর তো দেখা যাচ্ছে না। আর সামনে যে বাইক নিয়ে যারা এসছে এরা কিন্তু উদয়পুর সাইড থেকে এসেছে, আর আমরা তালসারি। মিডিয়া রাহুল বাবু ভাই, রাহুল বাবু মিডিয়া ভাই। তবে তালসারি এলে অবশ্যই এই বাইক রাইডটা করবেন। 100 টাকায় 2জন চড়তে পারবেন, এই অভিজ্ঞতাটা কিন্তু দারুণ। হ্যাঁ, মানে উদয়পুরে যেভাবে বাইক ব্যবহার করে এখানে করে না। এখানে দ্বিতীয়ত মানে আমাদের পিছনে বসতে যায় না। উদয়পুরে নিজেরা চালাতে দেয়। আমাদের বীজটা এই নদী সাইড আছে না, এই যদি পড়ে যাব, গাড়িও পড়ে, নিজেও পড়ে যাব। কিন্তু আমরা ওই জন্য আমরা থাকলে কিছু টেনশন নাই, বাইরের লোক জানে না, ওই জন্য আমরা বসিয়ে নিয়ে আসি। সত্যি জোয়ারের সময় তালসারির এদিকটা কিন্তু ভয়ানক। আপনি এই 3-4 হাত দূরে নামে তো 1 মানুষের বেশি জল হবে এখানে। নামিয়ে দেখুন, মানে ডিপ নাকি? ডিপ আছে, খালি গেলে আমরা ফালতু বলছে নাকি। ওরা তো এই সাইডটা ফুল শুটিং করছে, একদিন ফুল শুটিং করছে। শুটিং এখানে হচ্ছিল না এই দিক দিয়ে পুরোটাই। যেদিন অ্যাক্সিডেন্ট হলো তার আগের দিন এইখানে করেছিল, এতে রিস্ক জায়গায় করা যায় না। আচ্ছা আচ্ছা। আর লোকালিটি লোক লাগে দাদা। তারপরে
শুটিংটা এরকম জায়গায় হয়েছিল, মানে এখান থেকে শুটিং করতে করতে বিভিন্ন জায়গায় গিয়েছিল। তবে এই জায়গাটা মানে নেমেই নাকি এক মানুষ দু মানুষ সময় গভীর, তো জল হবে হ্যাঁ যেহেতু নদী গেছে না, এই জন্য প্রচণ্ড ডিপ, আর এইটাই না খেয়াল করে নামলেই শেষ। এই যে জল শুরু হয়েছে, আর এইখানে ছিল একটুখানি জল, এখন দেখুন কতটা জল হয়ে গেছে। মানে এটাই একেবারে গভীর, নদী মোহনার জন্য এরকম গভীর, উপরটা দেখে আপনি বুঝতে পারবেন না। এই যে পরপর এই যে যে বোটগুলো রয়েছে না, এইগুলো যখন এখানে জলে ভরে যাবে, এইগুলো নিয়ে ওই সমুদ্রে মাছ ধরতে যাবে। আর আমি আগেই বলেছি তালসারিটা আসলে একটা মৎস্য বন্দর, মানে এখান থেকে জেলেরা মাছ সমুদ্রে মাছ ধরতে যায়, আর মোহনা অঞ্চলে মাছের সমাগম বেশি হয়। মানে সে শুটিংয়ের লোকেরা এসে আমাদের দোকানে চা খেয়েছে 8-10 জন। হ্যাঁ। তারপরে তারা চলে গেলে আমাদের দোকানটা ভিড় ছিল, আমরা জানি না তারা যে এরকম হয়েছে, আমরা জানি না। তারপর দিন সকালে এসে আমরা শুনছি, ঘর থেকে শুনেছি, আমরা বলছি যে না সেরকম তো কিছু হয়নি। তারপর দিন আমরা সকালে এসে এখানে জিজ্ঞেস করলাম, তারপরে শুনেছি যে মানে শুটিং হিরো এখানে ডুবে গিয়ে মরে গেছে। তা দাদা এখানে কি মানে মরলো কিভাবে বলুন দেখি? ওই যে নায়ক আর নায়িকা দুজন মিলে মানে জলে মানে এক হাত জলে ওর শুটিং করতেছিল। জলটা মানে দুজন মানে ওকে ছাড়ছে, মানে উভয়কে জল ছাড়ছে আর কি। ছাড়ার পর মানে এই যে নায়িকা ধরুন নায়ককে ছাড়ছে, মানে হিরোটা কি করছে, এটা পিছন দিয়ে পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে। তারপরে ওই যে পিছনটা যে আমাদের নৌকো, তো সমুদ্রের নৌকো যে থাকে যারা যখনই, সেখানে কি একটু খালা উঁচু খালা, তো ওই যে মানে হুমড়কে পড়ে গেছে আর কি। পড়ে যাওয়ার সেই মুহূর্তে কি ছিল একটা ভাটা, ওই ভাটার দরুনে ওই যে উপর দিয়ে যে পড়ে গেছে, ওই টেনে নিয়ে গেছে। তারপরে ওরা যে আর যে অন্য কেউ যে ছিল, মানে তাকে যে ধরতে যাওয়ার পরে ওকে পাইনি, এই বলে আমরা এইটুকু শুনেছি। তুলেছেন এখানকার লোক? হ্যাঁ, এখানকার লোক গিয়ে তুলেছে আর কি। ওরা যারা শুটিং এর লোক যে ছিল তারা কিন্তু তুলতে পারেনি। আমাদের স্থানীয় ছিল, তারা তো অত জানবে না। এছাড়া এখানে চোরাবালি থাকতে পারে। এখন সমুদ্রের চোরাবালিটা আসলে কি? আসলে হচ্ছে উপরটা দেখে আপনি বুঝতে পারবেন না। এই যে দেখছেন এরকম সমতলই থাকবে, আর আপনি এরকম হেঁটে যাবেন, কিন্তু বালি কিছু কিছু জায়গায় খুব নরম থাকে, মানে একেবারে আলগা অবস্থায় থাকে, একটা গর্তের মতো, ইদারার মতো, আপনি বুঝতে পারবেন না, কিন্তু বালি দিয়ে ঢাকা থাকে। এবার আপনার পাটা যখন ওখানে পড়বে, আপনি ডেবে যাবেন, বসে যাবেন, এবং ভেতরে যত আপনি নাড়াচাড়া করবেন আরও ভেতরে ঢুকতে থাকবেন, কারণ হচ্ছে বালিটা এমন আলগা অবস্থায় থাকে। এই জন্য ওখানে পড়লে নাড়াচাড়া না করে কোনো কিছু লম্বা যদি পাওয়া যায়, সেটাকে দিয়ে দাঁড় করিয়ে ওঠার চেষ্টা করতে হবে। তবে চোরাবালি এখানে আছে শুনেছি, কিন্তু অতিরিক্ত মাত্রায় যে আছে এটা আমার মনে হয় না। তালসারিতে ভাটার সময় এলে স্কুটিতে ঘুরতে হবে, কিন্তু জোয়ারের সময় এলে এর চেহারা অন্যরকম হয়ে যায়। তখন নৌকা করে তালসারির ডান দিকে নিয়ে যাওয়া হয় একটা দ্বীপে। এই জায়গাটি বেশ ভালো। এখানে ঝাউবনের মধ্যে কিছুটা সময় হাঁটাহাঁটি করে লাল কাঁকড়া দেখে সমুদ্রকে উপভোগ করে আবার ফিরে আসবেন এপারে। তালসারি থেকে আমি এখন চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। এটা এখানকার একটা বিখ্যাত মন্দির, মহাদেবের মন্দির, চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির কিন্তু উড়িষ্যার এই অঞ্চলে মানুষের কাছে খুবই জাগ্রত একটি মন্দির। তো যারাই আসেন মোটামুটি তালসারি ঘুরতে, তারা একবার হলেও এই চন্দনেশ্বর মন্দিরে আসেন এবং মহাদেবের দর্শন করে যান।